ওই ঘুরতে যাবি সোনা, ঘুরতে যাবি? অবশ্যই। হ্যাঁ, আমার খাওয়া আর হচ্ছে তোদের ভাড়া, রাজি আছিস সমর? টোটোওয়ালা তো আমাদের সাথে আছে। হ্যাঁ, টোটোওয়ালা তো সাথে আছে। তুই খাওয়া দিবি তো আমরা ভাড়া দেবো তো, ঠিক আছে? হ্যাঁ, আমরা ভাড়া দেব। পরে কিন্তু না করলে হবে না। আগে তুই খাওয়াবি, কোথায় যাব সেটা আগে জানিস তো? কোথায় হ্যাঁ, কোথায় যেখানে হোক বিদেশে। চল। খাওয়াটা আমি দেবো, এবার ভাড়া তোদের দেবো। ওইটাই তো তুই মানে বহন করা মুশকিল আছে। খাওয়া তিন বেলা খাওয়া মানে কি বিশাল ব্যাপার। বাইরের খাওয়া কি খাবি তোরা? কন্টিনেন্টাল, কন্টিনেন্টাল না কি বলে? হ্যাঁ, ইংলিশ জানলে কি এখানে বসে থাকতাম বেশি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই ছেলেটা কিন্তু পড়াশোনা বেশি দূর করে নাই, মাধ্যমিক পাস, কিন্তু পড়াশোনায় ভালো ছিল, প্রতি বছর ফার্স্ট হতো। মানে কি বলবো, দুঃখের কারণ আজকে কিসের জন্য আজকে ওর জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল সেই গল্পে আমরা তুলে ধরবো। আর ওই যে দেখতে পাচ্ছ পেছনে আমাদের সমর মানে বিয়েটা কেন কমপ্লিট করতে পারলো না সেই গল্প তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? বিয়ে পরীক্ষা এখনো পাস করি নাই, মানে লাস্ট পরীক্ষা দিই নাই এখন। আর এই যে দেখতে পাচ্ছ এই মিডিলের যে ছেলেটা আছে, এই যে এটা কি কালার বলে? এটা গেরুয়া, গেরুয়া মানে অরেঞ্জ কালার বলে এটাকে। তো যাই হোক, তুই কেন এই বয়সে পড়াশোনা ছাড়ছিস আর কেন তোর জীবনটা এলোমেলো হলো সেই গল্প। কোথায় ভাই? ঠিক তো আছে, এলোমেলো কোথায়? এলোমেলো হয়নি কোথায়? তোর জীবনটা কোনো এলোমেলো হয়নি। কার জন্য এলোমেলো তোর জীবন? তোর জন্য। আমার জন্যে। অবশ্যই। আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করতে চাই না, ওর মনে প্রচুর দুঃখ বন্ধুরা, প্রচুর দুঃখ। ও হচ্ছে কি বলবো, হ্যাঁ, সেই দুঃখে রাত্রিবেলা শুয়ে শুয়ে বিছানার চাদর বালিশ সব ভিজায় ফেলায়, আমি জানি সেটা। এই সমর, একটা সত্যি কথা বলবি? হ্যাঁ, আমি কোনো বাজে প্রশ্ন করব না, বল। তুই তো বিয়ে থাকা করিস নি এখনো, বল বিবাহিত জীবন ভালো না অবিবাহিত জীবন ভালো, বল। ওটা ভাই কি হয় বলবো, এখনো তো যেহেতু করি নাই ব্যাপারটা, কিন্তু ওটা বলা সম্বন্ধে মোটামুটি তো জানিস তো সেটা ভাই। তুই বেশি মানে বলতে পারবি আমাদের থেকে, তুই মানে আমাদের থেকে তুই বলতে পারবি ভালো, তুই বল এখানে। আর তুই বল, আমি তো জীবনে বিয়ে থাকা করি নাই। আর ওই ছেলেটা যে দেখতে পাচ্ছ, এই ছেলেটা কিন্তু মানে ভালো ছেলে, ভালো সত্যি, পড়াশোনায় ভালো ছিল এককালে, কিন্তু একটা কারণে পড়াশোনাটা একটু মানে বাদ দিতে হয়। তো আমি মানে কি বলবো, সবাই ওকে একটু সাহায্য করো। হ্যাঁ, কি দিয়ে? তুই বেডে শুয়ে আছিস, সাহায্য করবে আমাকে? না না, বিয়ে করার জন্য। তো নমস্কার বন্ধুরা, আমরা 3 ইডিয়েট একসঙ্গে, এক চোখ দেখাস না, ঠিক আছে? সবার দিন সময় ভালো কাটুক, এটাই আমরা চাই। তো আমি বলতেছি, তো আমার অবস্থা খুবই খারাপ। সামনে আমার বিয়ে, আমার হচ্ছে বিয়েতে মোটামুটি 5-6 লাখ টাকা খরচা আছে। তো আমি খরচার টাকা উঠাতে পারছি না। আমি ফোনপে নাম্বার দিয়ে দেবো নিচে, সবাই যে যা পারবা আমার রিসেপশনের জন্য তোমরা সবাই ডোনেট করবা, ঠিক আছে? আর এরা আমার বিয়ের সমস্ত দায়িত্বে আছে। আর মাত্র কয়দিন আছে আমার বিয়ের, তো আমার বিয়েতে সবাই তোমরা চলে আসবা। আগে আমাকে সবাই সাপোর্ট করবা, ঠিক আছে? সমর, একটু বল সবাইকে সাপোর্ট করতে। আমি কি যে বলবো, আমরা সবাই সাপোর্ট করবা, টাকা পয়সা দিবা ছেলেটাকে। হ্যাঁ, ফোন পে যেহেতু দিচ্ছে, হ্যাঁ, খারাপ অবস্থা খারাপ, মানে আমি সেইভাবে, টাকা চাচ্ছে। হ্যাঁ, মানে আমি বিয়েটা সেরকম রাজকীয় ভাবে করতে চাই, তার জন্য টাকা পয়সার খুব দরকার। সেই জন্য আমার প্লিজ সবাই আমাকে টাকা পয়সা পাঠাবা, না হলে আমি মানে এমনভাবে বিয়ে করতে চাই, বউ ভাতের অনুষ্ঠানটা করতে চাই যেন সবাই একদম মানে দেখে অবাক হয়ে থাকে, হা হয়ে থাকে, ঠিক আছে? তো সেই জন্য হ্যাঁ, সবাই নিমন্ত্রণ তো অবশ্যই থাকবে, সবাই যেহেতু আমাকে টাকা পয়সাও দেবা তোমরা, তার জন্য সবার নিমন্ত্রণ থাকলো। মেনু থাকবে 200 রকমের মেনু থাকবে, ঠিক আছে? মোবাইলটা কে দিতে মেনু, হ্যাঁ, খিচুড়ি আর হলো বস ঢালা খিচুড়ি। তো যাই হোক, কি বলবো, ও এখনই আমার স্বাদ ছাড়ে দিচ্ছে, তাহলে আর কি বলবো। সত্যি 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 বলছি, আমার প্রচুর সাহায্যের দরকার আছে। সামনে আমার বিশাল বড় করে একটা বিয়ের অনুষ্ঠান, এই বিয়ের অনুষ্ঠানের জন্য প্রায় 7 থেকে 8 লাখ টাকার প্রয়োজন। 8 লাখ না, 8 কোটি বল। না না, অত কোটি টাকা লাগবে না, 7-8 লাখ টাকা হলে টাকা দেয়, এমনি 20 কোটি টাকার মতন উঠে যাবে। আমি 200 রকমের আইটেম খাওয়াবো, ঠিক আছে? মানে ওখানে সব রকম থাকবে, কেউ কোনোভাবে যাতে ফিরে না যায়, যার যেটা প্রিয় খাবার সে সেটাই পাবে ওখান থেকে, ঠিক আছে? তার জন্যে আমি আমার ফোনপে নাম্বারটা দিয়ে দেবো নিচে, সবাই আমাকে টাকা পয়সা পাঠাবা। আর এই যে চিটারগুলো দেখতে পাচ্ছ, এদের অ্যাকাউন্টে কেউ পাঠাবা না, আমার তো অ্যাকাউন্টই নাই, কি পাঠাবে? এদের কাছে পাঠালে এরা যে কি করবে, আমি 1 পয়সাও পাবো না, শুধু আমার নামটা যাবে যে আমার বিয়ের জন্য আমি টাকা উঠাচ্ছি, লাস্টে আমি কিচ্ছু পাবো না, আমার সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো সামনের কত তারিখ বিয়েটা?
14ই অগ্রহায়ণ। অগ্রাণ 14ই গুগু অগ্রায়ণ। ও কি বললো 14ই গুগু অগ্রায়ণ? এটা কেমন কথা হলো? ঠিক আছে, কিছুই বলবো না, একজন চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে তাহলে সবাই টাকা পয়সা পাঠাবে তো? মনে হচ্ছে কি তোর? চলে গেল একজন। ওই কে তুই ফেলছিস? মাইরি আমি না। বৃষ্টি পড়লো না উপর থেকে একটু আগে। তো যাই হোক, আমাকে কেউ টাকা পয়সা পাঠাবে না মনে হচ্ছে এদের জন্যে। আমি চাই সবাই আমাকে টাকা পয়সা পাঠাও, ঠিক আছে? সামনে বিয়ে যেন বিয়ের অনুষ্ঠানটা আমি খুব ভালো মতো করতে পারি, ঠিক আছে? ঠিক আছে, চলো, ঠিক আছে। আর সবাই চলে আসবে কিন্তু আমার বিয়েতে। 200 রকমের আইটেম থাকবে, মেনু থাকবে প্রায় 200 রকমের, ঠিক আছে? সেই খাওয়া দাওয়া, মন ভালো হয়ে যাবে একদম। চলো।